আসসালামু আলাইকুম। আজকে আমি রেডি করতে যাচ্ছি গুঁড়ো দুধের সুইট রোল। তো চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর এখানে নিয়েছি প্রয়োজন মতো লিকুইড দুধ, নিয়েছি 1 কাপ পরিমাণ ঘি। আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু নিব এখান থেকে। নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি, আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ। তো আমি মিক্সিং বলে প্রথমে অল্প করে লিকুইড দুধটা নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিব এখন চিনি। আরও দিব, এখানে ঘি দিব আমি 1 টেবিল চামচ। আর লবণ আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি। আপনাদের ভালো লাগলে দিতে পারেন, আর না হয় স্কিপ করতে পারেন। আমার মনে হয় মিষ্টির স্বাদটা খুব ভালো হয় একটু লবণ দিলে। তো এখন আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নিব এটাতে, আর এটা দিয়ে খুব ভালোভাবে একটা ময়ান রেডি করব। আর সবটা দুধ একসাথে দেওয়া যাবে না, আমি অল্প অল্প করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। তা আমার মনে হচ্ছে এটাতে আর একটু দুধ লাগবে, তাই আমি এখানে আরও একটু পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে নিচ্ছি। তো আমার ডোটা রেডি হয়ে গেছে, আর এই ডোটাকে এখন আমি 3 ভাগে ভাগ করে নিব। আর এখানে আমি দেখা সুন্দরের জন্য 1 ভাগ রাখবো সাদা, আর 2 ভাগ মিলে একটা করব, আর সেটা করব অরেঞ্জ কালার। তো আমি সাদা ভাগটুকু হাতে ঘি মেখে ভালো করে এটাকে রোল আকৃতি করে নিব। তো সাদাটা আমার রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে রাখলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অরেঞ্জ ফুড কালার। তো এটাও আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটে ঘি মাখিয়ে দিলাম এবং হাতে চেপে চেপে একটা রুটির শেপ করে নিব। এটা খুব গোল হবে না, এটা একটু ফেটে ফেটে আসবে। তো এখন আমি ওই যে আগে সাদা রোলটা বানিয়ে রেখেছিলাম, রোলটা ভিতরে দিব এবং এটাকে মুড়িয়ে নিব অরেঞ্জ কালারের ডোটা দিয়ে। এত সহজে মিষ্টি বানানো যায়, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছিল আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আমার মিষ্টিটা বানানো শেষ। আমি নর্মাল ফ্রিজে এটা 1 ঘন্টার জন্য রেখে দিব। তো আমি 1 ঘন্টা পরে আপনাদের সাথে এটা কেটে শেয়ার করছি। তো দেখুন সুইট রোলগুলো এত সুন্দর হয়েছে, খেতে তো আরও দারুণ হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে আরও একবারও ধন্যবাদ জানাচ্ছি।